তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল অঙ্ক শিখাতে। আমি অমিত। তো আজকে আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের ডব্লিউবিজেই এর জন্য ইম্পর্টেন্ট, এবং সেটার ধরন আমরা দেখার চেষ্টা করব, এবং তার সাথে সাথে আমরা দেখব এগুলোকে করতে কীভাবে হয় এবং কতগুলো অপশান থাকে। সমস্ত জিনিসগুলো আমাদের যেগুলো ডব্লিউবিজেইতে দরকার রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা। তো দেখো প্রথম প্রশ্নটা দেখো, একদম একটা সিম্পল প্রশ্ন বলছে, পি দিয়ে দিয়েছে, তোমার একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, আর কিউ ইজ ইকুয়াল টু পি পি ট্রান্সপোজ বলে দিয়েছে। তাহলে কিউ ইকুয়ালস টু পি পি ট্রান্সপোজ যদি হয় তাহলে কিউ নির্ণায়কের মান বের করতে বলেছে। একদম একটা, ঠিক আছে, তো একদম নর্মাল একটা প্রশ্ন রয়েছে। পি ডিটারমিনেন্টটা এখানটা দেওয়া রয়েছে, এখানটায় পি পি ট্রান্সপোজ বলে দিয়েছে, তাহলে পি এর মান দেওয়া আছে, তাহলে পি ট্রান্সপোজ বের করে নাও। তাহলে পি ট্রান্সপোজ দেওয়া রয়েছে, তাহলে পি ট্রান্সপোজ হয়ে গেলে রোটা কলামটা রোতে হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1 2 1 1 3 1। তাহলে পি পি ট্রান্সপোজ হয়ে গেল। এবার পি পি ট্রান্সপোজকে গুণ করে দাও, তাহলে পি পি তোমার হলো ট্রান্সপোজ গুণ করে দাও, তাহলে পি রয়েছে 1 2 1 1 3 1, আর ট্রান্সপোজের মান হলো 1 1 2 3 1 1। তাহলে আমরা কি করি, রো ইন্টু কলাম করে দিই, তাই তো। তার মানে এইটার সাথে এটা গুণ 1 1 কে 1, এটার সাথে এটা গুণ 2 2 গুণে 4, আর এটা হলো 1 1 কে 1, তাহলে 4 5 6 হয়ে গেল। তাহলে আমরা লিখলাম 6। সেমভাবে এইটার রো এর সাথে আবার এই কলামটাকে আমরা গুণ করব, তাহলে 1 1 কে 1, 3 2 গুণে 6, 1 1 কে 1 মানে হলো 8। সেমভাবে এবারে চলে আসছি আমরা সেকেন্ড তোমার রোতে, সেটা এইদিকে ফার্স্ট কলামের সাথে তোমার গুণ হয়ে যাচ্ছে, 1 1 কে 1, 3 2 গুণে 6, 1 1 কে 1 মানে হলো 8, আর তাহলে এখানে হলো 1 9 1 মানে হয়ে গেল 11। তাহলে এটা হয়ে গেল পি পি ট্রান্সপোজ। তাহলে এটাই কিউ এর মান। ওকে, তাহলে এটার কি মান বের করতে বলেছে, তাহলে এটার তোমার মান বের করে নাও। 6 11 66 আর 8 8 64, ঠিক আছে, 64 মানে হয়ে গেল 2। ওকে, তাহলে এখানে এ অ্যান্সার এ। তাহলে এটা একদম সোজা ছিল। তাহলে এই ধরনের সোজাও তোমাদের কিন্তু দিতে পারে, তাই জন্য তোমাদের কি করতে হবে, যখন আমরা কোনো কোশ্চেন পেপার পাবো, আমাদের সবগুলো যতগুলো মানে 75 নাম্বারস অফ যে কোশ্চেন্স রয়েছে ম্যাথের, আমি সবকটা যাতে রিড করতে পারি, ঠিক আছে, সেই সময়টুকুনি কিন্তু আমাকে নিতে হবে। কারণ সেই 75টা প্রশ্নের মধ্যে অ্যাটলিস্ট তুমি 15 থেকে 20টা প্রশ্ন পাবে যেখানে খুব ইজি প্রশ্ন থাকবে, যেটা আমরা সবাই পারি। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু বুঝে নিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আবার ভিডিও বানিয়ে বলবো যে এই যে কোশ্চেন রিড করার যে ক্যাপাবিলিটি, সেটা আমাকে বাড়াতে হবে। তাহলেই কিন্তু আমরা সেই কাজটা করে নিতে পারবো অনায়াসে। তো সেই জিনিসটা আমরা করি না, আমরা প্রথম থেকে জিনিসগুলোকে দেখতে থাকি, সেই জন্য পুরো প্রশ্নটা পড়তে পারি না, অনেক কোশ্চেন ছেড়ে যায়, পরে দেখি যে এই জিনিসগুলো ইজি ছিল। যাই হোক, পিকিউআর, যদি পিকিউআর কি বলে দিয়েছে, ত্রিভুজের 3টি কোণ হয়, তাহলে -1 cos r cos q cos r -1 cos p cos q cos p -1 এই নির্ণায়কের মান নির্ণয় করতে বলেছে। তো সেমভাবে তাহলে এখানটায় নির্ণায়কের যখন আমাকে মান বের করতে হবে, তাহলে এখানটায় তুমি অনায়াসে এখানটায় বের করে নিতে পারবে। কি করে না, এটাও দেখো তোমাদের একদম ডিটারমিনেন্টের যে চ্যাপ্টারগুলো ছিল, সেই ডিটারমিনেন্টের চ্যাপ্টারে কিন্তু একদম এই ধরনের অঙ্কগুলো কিন্তু একদম মানে ভরি ভরি ছিল। যে 3টি কোণ দেওয়া রয়েছে, সেখানটায় ধরো তুমি এই ডিটারমিনেন্টের মান বের করতে চাও, তাহলে সেই ধরনের অঙ্কগুলো যখন আমার করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসগুলো করতে আমার কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তোমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডিটারমিনেন্টের মান কিন্তু একদম ইজিলি তোমরা বের করে নিতে পারবে, তাই না। তাহলে এই জিনিসগুলো আমরা করতে পারি। তাহলে এখানটা ধরো এটা করে দেখাই, এটা ডিটারমিনেন্ট এখানে লিখছি যে -1, এখানটা হয়ে গেল cos r, এখানে বসে গেল cos r, এটা হয়ে গেল cos q, ঠিক আছে, এটা হয়ে গেল cos r। আমি অঙ্কের পরে তোমাদের শর্টকাট একটা জিনিস বলে দেবো, যে জিনিসটা তোমরা জাস্ট মনে রাখলেই তোমরা এটা ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল cos q, এটা হয়ে গেল cos p, এখানটা তোমরা কি পেলে -1। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আগে ডিটারমিনেন্ট করে নাও। ঠিক আছে, তাহলে এটাকে করে নিলে -1 ইন্টু এটা হলো 1 মাইনাস এটা হয়ে গেল cos স্কোয়ার p, ঠিক আছে, মাইনাস এখানটা হয়ে গেল cos r। আমি এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি প্রথমে রো, তাহলে এখানে হয়ে গেল -cos r মাইনাস cos q cos, এখানটা হয়ে গেল p, ঠিক আছে, এখানটা হয়ে গেল প্লাস cos q, তাহলে cos q হয়ে গেলে এখানে হলো cos r cos p প্লাস হয়ে গেল cos q। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে দেখো 1 - cos স্কয়ার থিটা মানে হলো sin স্কয়ার থিটা।
তাহলে এখানে হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার পি এখানটায় পেলাম। এবারে এইখানটা দেখো মাইনাস কমন নিতে পারি এই লাইনটা থেকে, তাহলে মাইনাস কমন নিলে এখানটা আমি প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কস আর, এখানটাও তোমরা পাচ্ছ কস আর প্লাস কস কিউ কস পি, আর এখানে হলো প্লাস কস কিউ ইন্টু কস আর কস পি প্লাস হয়ে গেল কস কিউ। এবার এটার মান বের করতে হবে। মান বের করার জন্য এইখানটা যেটা দিয়েছে পি কিউ আর ত্রিভুজে তিনটি কোণ পি কিউ আর, তাহলে পি কিউ আর এই তিনটে যোগ করলে তাহলে কত পাবো 180 ডিগ্রি মানে পাই। তার মানে এখান থেকে যদি বলো যে পি প্লাস আর সমান সমান তাহলে পাই মাইনাস কিউ, তাহলে জিনিসটা কি আসছে পাই মাইনাস কিউ। এবার বোথ সাইড যদি তুমি কস বসিয়ে দাও তাহলে কস বসালে দেখো পি প্লাস আর সমান সমান কস কি হয়ে গেল পাই মাইনাস কিউ, তাহলে কস পাই মাইনাস কিউ পেলে। এবার এদিকে ফর্মুলা হয়ে গেল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান সমান মাইনাস কস কিউ, তাই না? তাহলে এদিকে তুমি কাজ করো কস পি কস আর প্লাস কি হয়ে গেল কস কিউ সমান সমান এইদিকে পেয়ে গেলে সাইন পি সাইন আর। তাহলে ভালো করে এই ফর্মটাকে লক্ষ্য করার চেষ্টা করো, ভালো করে এই জিনিসটাকে লক্ষ্য করার চেষ্টা করো। দেখো এখানে একটা মান পেয়েছি কস পি কস আর প্লাস কস কিউ, তাহলে দেখো কস পি কস আর প্লাস কস কিউ, তাহলে এইটার মান কি পেলে সাইন পি সাইন আর। তাহলে আমাকে আরেকটা কি লাগে, তাহলে আমার এইটা লাগে, তাই না কিউপি। তাহলে যদি তুমি সেমভাবে এইখান থেকে সেমভাবে বের করতে তাহলে সেটা কি হয়ে যেত ডাইরেক্ট আমি বলছি, তাহলে কস কিউ কস পি প্লাস যদি এখানে কস আর হতো তাহলে এখানে হয়ে যাবে তাহলে সাইন কিউ হ্যাঁ সাইন পি। কি দেখবে যে এই জায়গাটায় যে পি আর এখানে দেখো আর আছে, তাহলে সেই পি আরটা এখানে পি আর আর আছে, তাহলে সেমভাবে এখানে কিউ আছে এখানে পি আছে, তাহলে এখানে কিউ এখানে পি পাবো, ঠিক আছে। আর আমরা কি বলতে পারি যদি আমার এখানটায় মান অন্যটার বের করতে হয় তাহলে সেটা আমরা দেখে নেবো যে কোনটার মান বের করতে হচ্ছে, তাহলে আমি বসাই। তাহলে মাইনাস এখানটায় সাইন স্কোয়ার পি প্লাস এখানটায় পড়ে রইল তাহলে কস আর, ওকে। তাহলে এই জায়গাটা মান বসিয়ে দিচ্ছি, আর কিউপিটা এখানে হয়ে গেল সাইন কিউ সাইন পি প্লাস এখানটা পড়ে রইল কস কিউ, এই জায়গাটাতেও মান বসালে সাইন পি সাইন আর, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার পি প্লাস দেখো উপর থেকে কি কমন যাচ্ছে সাইন পি কমন চলে যাচ্ছে, তাহলে সাইন পি এখানে কমন চলে গেল, কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো সাইন কিউ কস আর প্লাস কস কিউ, ঠিক আছে সাইন আর। তাহলে দেখো ফর্মুলায় পড়ে গেল না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার পি প্লাস এখানে হয়ে গেল সাইন পি, এটা হয়ে গেল সাইন কিউ প্লাস আর। তাহলে এখান থেকে সাইন কিউ প্লাস আর এর মান বের করো, তাহলে কিউ প্লাস আর মানেই হলো পাই মাইনাস পি, তাহলে সাইন যদি কিউ প্লাস আর করো তাহলে এখানে হয়ে গেল সাইন পাই মাইনাস পি, আর সাইন পাই মাইনাস পি মানে হলো সাইন পি, তাহলে এখানটা কি বসে যাবে সাইন পি, তাহলে মাইনাস সাইন স্কোয়ার পি প্লাস এটাও সাইন পি হয়ে গেল এটাও সাইন পি হয়ে গেল, তাহলে এখানেও হয়ে গেল প্লাস সাইন স্কোয়ার পি, তাহলে কেটে গেলে কত হয়ে গেল 0। সুতরাং এই ধরনের অঙ্ক যখনই আমাকে দেবে জাস্ট কোশ্চেনটা ভালো করে রিড করে রাখো। এই যে পি কিউ আর ত্রিভুজের তিনটি কোণ, পি কিউ আর এর জায়গা ধরো তোমাকে এ বি সি দিয়ে দিল, ধরো তোমাকে এল এম এন দিয়ে দিল, যাই দিয়ে দিক সেই কোণগুলো এখানে বসানো থাকবে সেই ডিটারমিনেন্টের ভ্যালু। তো তোমার এখানটায় সবসময় কি আসবে না সবসময় তোমার 0 আসবে, জাস্ট এই প্যাটার্নটা চিনে রাখো 0 আসে কোন প্যাটার্নের ক্ষেত্রে, তাহলে তোমরা সেটাকেই অ্যাপ্লাই যদি করে দাও তাহলে অনায়াসে তোমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। অঙ্কটা কি বলছে দেখো আলফা এক্স তোমার এখানটায় সরি আলফা বলছি, এখানে ল্যামডা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2z ইকুয়ালস টু 6, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু মিউ। এই সমীকরণ সমূহের এখানে বলেছে ডেল্টার ল্যামডার মান নট ইকুয়াল টু 1 এবং মিউ এর সমস্ত মানের জন্য অসীম সংখ্যক সমাধান থাকবে। তোমার এখানে ল্যামডার মান -1 হবে, মিউর মান 3 হলে অসীম সংখ্যক সমাধান থাকবে। এখানে ল্যামডার মান নট ইকুয়াল টু -1 হলে কোনো সমাধান থাকবে না,
এবং এখানে ল্যামডার মান এখানটা কি বলেছে -1 এবং মিউর মান 3 হলে একটি মাত্র মানে ইউনিক সমাধান থাকবে। তাহলে এটা আমরা কি করে পাবো? আগে যে সমীকরণটা দিয়েছে সেইটা আমরা ডেলের মানটা বের করি। তাহলে ডেলের মান এখানটায় কি হচ্ছে, এখানটায় হয়ে গেছে ল্যামডা 1 1, ওকে, এখানটা হয়ে গেল 1 -1 -2, এটা হলো -1 1 1, এটা হয়ে গেল তাহলে ডেলের মানটা। তাহলে ডেলের মানটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা ল্যামডা ইন্টু এখানে হয়ে গেল 1 × 1 -1, এখানে হয়ে গেল +2 -1 ইন্টু, তাহলে এখানটা আমরা যদি কেটে নিই তাহলে 1 1 1 1 মাইনাস হয়ে গেল 2, এখানে হলো +1 ইন্টু 1 -1, তার মানে এখানটা আমরা পেলাম 1, তার মানে পড়ে থাকলো ল্যামডা, এখানে হয়ে গেল -1, তাহলে 1 1 যোগ করে 1, এটা তো তোমার 0 হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলে এই যে ল্যামডা +1। এবারে এখানটায় যদি আমার এখানটায় কি বলা হয়েছে না, যদি আমরা এখানটায় ডেলের মানটা যদি আমরা 0 করি তাহলে তখনই কি হয়ে যাবে, ল্যামডার মান ইকুয়ালস টু -1 হবে। তাহলে ল্যামডার মান -1 হলে আমরা ডেলের মানটা 0 পাবো। তাহলে এটা যদি আমরা ইকুয়েশনটায় বসাই তাহলে ইকুয়েশনটায় বসালে আমাদের ইকুয়েশনটা কি এরকম আসবে, তাহলে ইকুয়েশনটা এরকম আসবে -x + y + z = 3, ঠিক আছে। তাহলে যেটা দেখো এই থার্ড যে ইকুয়েশনটা দিয়েছে, থার্ড ইকুয়েশনটাও দেওয়া আছে না, -x + y + z = μ, তার মানে এটার সাথে এটা কম্পেয়ার করলে মিউ এর মান কত হয়ে গেল 3। তার মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এখানটায় ল্যামডার মান -1 হচ্ছে আর মিউ এর মান 3 হলে আমরা কি বলতে পারবো, অসীম সংখ্যক সমাধান থাকবে। তাহলে অসীম সংখ্যক এখানটায় সমাধান থাকবে, তার মানে তোমার অপশন বিটা হয়ে গেল এখানটায় কারেক্ট অ্যান্সার। ওকে, চলে আসছে আমরা পরের অঙ্কটাতে। পরের অঙ্কটায় দেখো পি এর মান বলে দিয়েছে, এক্স এর মান বলে দিয়েছে, পি কিউব এক্স বের করতে বলেছে। পি কিউব এক্স বের করার জন্য আগে পি স্কোয়ার বের করতে হবে। পি স্কোয়ার মানে হলো পি ইন্টু পি। তাহলে এখানটা আমি মান হিসাবেই বসাচ্ছি, cos π/4 এর মান হলো 1/√2 -1/√2, এখানে হয়ে গেল 1/√2, এখানে হয়ে গেল 1/√2। সেম ভাবে আবার পি তোমাকে বসাতে হবে 1/√2 -1/√2 1/√2 1/√2 করে আমরা মানগুলোকে বসালাম। এবার তোমরা এটাকে গুণ করে দাও, ঠিক আছে, রো ইন্টু কলাম করে। তাহলে এইটার সাথে কি হয়ে গেল, এইটার সাথে এটা, ঠিক আছে। তাহলে মান আমরা কত পাবো, 0। সেম ভাবে এদিকে গুণ করলে তোমার হলো হাফ, এটাও -1/2, তার মানে হলো -1। এটা এবার সেকেন্ড হাফ, এটার সাথে হাফ মানে হয়ে গেল 1, আবার রো ইন্টু কলাম করলে এটা হয়ে গেল 0, তার মানে পি স্কোয়ার পেয়ে গেলে। তাহলে পি স্কোয়ার ইন্টু পি, তবে আমরা পি কিউব পাবো। তাহলে পি স্কোয়ারের মানটা আগে রাখো, 0 -1/2 1 0, সেটাকে আমরা গুণ করছি কার সাথে, 1/√2 -1/√2 1/√2 1/√2, ঠিক আছে। এটা হবে পি এর মান। এবার তুমি এটাকে গুণ করে দাও, তাহলে 0-র সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে তাহলে -1/√2 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তাহলে এটার সাথে গুণ করলে তোমার এখানটায় সরি এটা -1/2 কেন হলো, দাঁড়াও 1 সেকেন্ড দেখে নিই। তোমার রো ইন্টু কলাম তো, তাহলে রো এটা -1 হবে, সরি -1 হবে। তাহলে এখানটা -1 আছে, সরি আচ্ছা -1 আছে। তাহলে এখানটা 0, এখানটা পড়ে থাকলো -1/2। ওকে, আচ্ছা, এটার সাথে এটা হয়ে গেল তোমার, এটা 0, এটা হয়ে গেল তোমার -1/√2, তাহলে এখানে -1/√2 হয়ে গেল, এটা হয়ে গেল 1/√2, আর নিচেরটাও হয়ে গেল তোমার -1/√2। তুমি মান পেয়ে গেলে। তাহলে এটা হয়ে গেল পি কিউবের মান, পি কিউব। এবার পি কিউবের সাথে কাকে গুণ করতে বলা হয়েছে, এক্স এর। তার মানে এখানটায় যদি পি কিউ এক্স করি তার মানে এর সাথে আমার কি হয়ে গেল 1/√2 1/√2 মানে গুণ করতে হবে। এবার রো ইন্টু কলাম করো, তাহলে এইটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে -1/2 তুমি পেয়ে গেলে -1, আর এটার সাথে এটা গুণ করলে হাফ, আর এটার সাথে এটা গুণ করলে -1/2 মানে হয়ে গেল 0। তাহলে মান পেলে -10, ঠিক আছে। এরকমভাবে আমরা ডাইরেক্ট এখানকার অ্যান্সারগুলোকে ইজিলি এইগুলোকে বের করে নিতে পারবো। দেখো আই একটা বলে দিয়েছে 100010001, পি বলে দিয়েছে, তাহলে এখানটায় পি কিউব +2p স্কোয়ার এটা কার সাথে সমান হবে, তোমার মানে কোন মানের সাথে সমান হবে সেটা তুমি করতে পারবে। তাহলে আগে পি কিউব বের করো। তাহলে প্রথমে হলো পি স্কোয়ার মানে পি ইন্টু পি, আমি ডাইরেক্ট করছি 100
0 -1 0 0 0 এখানটা হয়ে গেল -2 ইন্টু আবার সেম জিনিস 1 0 0 0 -1 0 0 0 -2। এবার রো ইন্টু কলাম করে দাও, তাহলে এখানে পড়ে থাকলো 1, এখানের সাথে এটা গুণ করে দিলে 0 0, এটাও 0 হয়ে গেল 0, এটার সাথে করলে এখানটায় তুমি পাচ্ছ 0 0 দিয়ে করো 0, এখানেও 0, এখানেও 0 হয়ে গেল 0, এখানটা দিয়ে করলে 0 1 -1 পড়ে রইল, এটাও 0 হয়ে গেল। সেম ভাবে এখানটাতেও তুমি পাচ্ছ 0, আর এটা দিয়েও করলে এটা 0 এলো, এটা দিয়ে রো ইন্টু কলাম 0, আর এটা রো ইন্টু কলাম, এটা হয়ে গেল 4। তাহলে পি স্কোয়ারের মান পেয়ে গেলে এখানটায় 4। এবার পি স্কোয়ারের পরে তুমি বের করছো পি কিউব, তাই তো? তো পি স্কোয়ার প্লাস 2, এই যে বলেছে পি কিউব প্লাস 2p স্কোয়ার, হ্যাঁ এটার মান বের করতে বলেছে। এটা কার সাথে সমান হবে সেটা আমাদেরকে দেখাতে হবে, তাই না? তাহলে এটাকে তুমি একটুখানি ক্যালকুলেশন করো যে পি কিউব প্লাস 2p স্কোয়ার, এখান থেকে যদি আমি পি স্কোয়ার কমন নিই তাহলে পড়ে থাকছে পি প্লাস 2i, তাই না? ধরো পি প্লাস 2 পড়ে থাকছে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি না পি স্কোয়ার ইন্টু পি প্লাস 2i, তার মানে এই জায়গাটার মান পড়ে থাকছে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে দেখো একটুখানি কায়দা করলে এইটা কার সাথে সমান হতে পারে, যদি এইটা এই যে পি স্কোয়ারটা যেটা আমরা পেয়েছি এইটা, তাহলে সেটার সঙ্গে পি প্লাস 2i এর যেটা মানটা, সেই মানটাকে আমরা কি আকারে নিয়ে আসতে পারি সেই জায়গাটা যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের একটু অনেকটা কিন্তু কাজটা কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে? কারণ এইটার ক্ষেত্রে তুমি দেখো পি প্লাস 2i এর মান কত, তাহলে পি স্কোয়ার পেয়ে গেছি, পি প্লাস 2i এর মান কত, পি প্লাস 2i, তাহলে পি এর মান হলো 1 0 0 0 -1 0 0 0 -2, আর 2i মানে হলো 2 0 0 0 2 0 আর 0 0 2, তাহলে যোগ করে দিলে 2 1 3 0 0 0 1 0 0 0 0 চলে গেল, এটা চলে এলো। তাহলে পি স্কোয়ারের সাথে যদি তুমি গুণ করো তাহলে 1 0 0 0 1 0 0 0 4, আর এখানে পি প্লাস 2 এর যে মানটা পেয়েছি সেই মানটা এখানে বসাও 3 0 0 0 1 0 0 0 0, তাহলে দেখো এইটা দিয়ে যদি আমি করি গুণ যদি করি, ঠিক আছে? তাহলে রো ইন্টু কলাম যদি করি, তাহলে দেখো এই রো এর সাথে এটা হলে 3 পড়ে রইল, ঠিক আছে? সেমভাবে এইটার সাথে এটা করলে 0, এটার সাথে এটা করলে 0, তাহলে এটা 0 হয়ে গেল। রো এর সাথে এটা করো, তাহলে এটা পুরোটাই হলো 0, এটার সাথে এটা করলে তোমার পড়ে থাকছে 1, আর এটার সাথে এটা করলে 0। সেমভাবে এখানটায় দেখো এটা হয়ে গেল 0, এখানটাও হয়ে গেল 0, আর এখানটাও হয়ে গেল 0। কার মান পেলে বলো তো? দেখো এই জিনিসটা এইটার মানের সাথে সমান, মানে পি প্লাস 2i এর সাথে সমান, এই যে অপশান সিতে রয়েছে পি প্লাস 2i মানে 2i প্লাস পি রয়েছে উল্টো দিকে, তার মানে অপশান সিটা হয়ে গেল তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা দেখো কি বলছে, এটা দেখো একটা কমন অঙ্ক, এটাকে জাস্ট আমাকে ডিটারমিনেন্ট করতে হবে, ঠিক আছে? এখানটা আমরা এগুলোকে এইচএসে করেছি, এই অঙ্কগুলো নাকি না একটু চিনে রাখবে, এই অঙ্কগুলো চিনে রেখে তাহলে তোমার করলে কি হবে না, এই অঙ্কগুলো দেখলেই তুমি সলিউশনটা করে দিতে পারবে। মানে এইগুলোর মান নির্দিষ্ট থাকে, যে এইগুলো দেখলেই আমার অ্যান্সার হয়ে যাবে, এগুলোর জন্য আমার বেশি চাপ নেওয়ার দরকার নেই, যেমন এইটার মান এটা হয়, ঠিক আছে? কারণ এখানে দেখবে বইতে দেখবে যে বইতে দেওয়া রয়েছে এটার প্রমাণ, আমি তোমাদের করে দেখাচ্ছি সেটা কথা না, কিন্তু এই জিনিসগুলো দেখলেই যাতে হয়ে যায় যে ও এটার প্রমাণের মান এটা, তো তুলেই দেওয়া, তো জাস্ট প্রমাণটা তুলে দেওয়া, তোমার আর তাহলে করার কোনো দরকার থাকে না। তাহলে আমার এই লাইনটা আমি তাও তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে দেখো এই যে আমার ডিটারমিনেন্টটা দিয়েছে সেখানে আমি দুটো অপারেশন ইউজ করি, তাহলে এখানে একটা C1 ড্যাশ করব, তাহলে C1 মাইনাস বি ইন্টু C3, আর একটা করব C2 ড্যাশ ইকুয়ালস টু C2 প্লাস এ ইন্টু C3। তাহলে দেখো এখানে কলামটায় তাহলে কি করছি, C1 ড্যাশ যেটা করছি, তাহলে এইটা থেকে মাইনাস করছি এই যে এটা বি ইন্টু C3, মানে এখানে কি অত হয়ে গেল -2b স্কোয়ার, তাই তো? -2b স্কোয়ার, তাহলে এটা থেকে যদি মাইনাস করি তাহলে এটা প্লাস হয়ে যাবে না, তার মানে সামনে কি পাবো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। সেমভাবে এটা করে এটা বিয়োগ করলে 0, আর এখানের সাথে বি গুণ করে তুমি যদি এটার সাথে বিয়োগ করে দাও তাহলে কি আসছে সেটাকে লক্ষ্য করে দেখো, তাহলে 0 হয়ে গেল, তাহলে এখানে বি ইন্টু এটা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে তোমার একবারেই করে দিচ্ছি, এটা 2b থেকে বিয়োগ চলে যাচ্ছে, তার মানে এটা যদি বি করি বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, এখানে হয়ে গেল 2b,
তার মানে এখানে বিয়োগ করছে মানে এটা মাইনাস থেকে যাচ্ছে, তার মানে এখানে তোমার চলে এলো বি প্লাস বি এ স্কোয়ার প্লাস বি কিউব, এটা তোমার চলে আসছে। সেমভাবে আমরা সি টু ড্যাশটায় করবো কি, এ গুণ করে আমরা কি করছি, যোগ করছি। তার মানে এখানটায় তোমার চলে এলো গুণ করে যোগ করলে এটা হলো 0 চলে এলো, এটা এটার সাথে যোগ হয়ে গেলে তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, আর এটার সাথে এটা বিয়োগ হলে মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার চলে এলো, আর লাস্টে যেমন রয়েছে সেটা রয়ে গেল। তাহলে 2b 2a, আর এখানে পড়ে থাকলো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ডিটারমিনেন্টটা পড়ে রইলো। তাহলে দেখো তুমি এখানটায় একটা কাজ করতে পারো, হ্যাঁ এখানটায় এই জিনিসটাকে একটু সাজিয়ে নাও, দেখো অ্যান্সারটা চলে এসছে প্রায়। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার 0, এখান থেকে বি কমন নাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এলো। তাহলে এখানে হলো 0, এখানে হয়ে গেল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এখানে মাইনাসে কমন নাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে এলো, তাই না? এখান থেকে মাইনাস 2b রয়েছে, মাইনাস 2a রয়েছে, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তাহলে এই পুরো কলামটা থেকে আর এই পুরো কলামটা থেকে দুটো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে, তাই তো? তাহলে আমি পরের লাইনটা আমি এখানে করছি, তাহলে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো বেরিয়েছে, তার মানে মাথায় স্কোয়ার রইল। তাহলে পড়ে থাকলো কি 1 0 b 0 1 মাইনাস এ, আর পড়ে থাকলো মাইনাস 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পদটা এখানটায় পড়ে রইল। এবার জাস্ট এটাকে কি করে নাও, এক্সপ্যান্ড করে দাও, আর কিচ্ছু করতে হবে না। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে, তাহলে এক্সপ্যান্ড করে দিলে এই 1-এর রেসপেক্টে করলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 2a স্কোয়ার, এরকম একটা আকার আসছে। তাও একবার একটুখানি দেখে নাও যে এখানটায় মানটা এখানে 2, আচ্ছা 2a ছিল, সরি মাইনাস 2a, এটা 2a ছিল, তাহলে এখানটা হয়ে গেল প্লাস 2a স্কোয়ার হয়ে গেল। পরেরটা হলো 0, লেখার দরকার নেই, আর তারপরে হলো মাইনাস 2b, মাইনাস 2bর সাথে গুণ হচ্ছে, এটা হয়ে গেল 0, আর এখানে হয়ে গেল মাইনাস b, মানে হয়ে গেল প্লাস 2b স্কোয়ার। তাহলে আমি এখানটা একবার করে দিলাম, মানে একবারে করে দিলাম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে পড়ে থাকলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মানটা কি পেয়ে গেলাম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব। ওকে, তাহলে দেখো তোমার মানটা চলে এলো। তো সুতরাং আমি তাই বলছি যে এই ধরনের প্রমাণগুলোতে জাস্ট তুমি যদি মনে রাখতে পারো যে আমার অ্যান্সারটা মানে প্রমাণটা কি আসে, তাহলে তোমার অনেকটা সুবিধা হয়ে যাবে। এখানে p5 বের করতে বলেছে, দেখো p5 মানে অতবার আমরা গুণ করব না, কি করব দেখো p স্কোয়ার যদি বের করি তার মানে p ইন্টু p আমরা করতে পারি, তাহলে হলো 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1 3 4 1 মাইনাস 2 মাইনাস 3, তাই তো? তাহলে এটাকে গুণ করছি সেম জিনিস দিয়ে, 2 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1, ঠিক আছে, 3 4 1 মাইনাস 2 মাইনাস 3। এবার তুমি এটাকে যদি গুণ করো তাহলে 2 দুগুণে 4, এখানে 4 পড়ে থাকলো প্লাস 2 পড়ে থাকলো মাইনাস 4 পড়ে থাকলো, পরেরটা হয়ে গেল মাইনাস 4 মাইনাস 6 প্লাস 8 পড়ে রইল, মাইনাস 8 মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 8 3 4 12 পড়ে রইল। ওকে, তাহলে এখানটা হয়ে গেল তোমার মাইনাস 2 মাইনাস 3, আর এখানে হলো 4 একে 4, আর এখানে হলো 2 প্লাস 9 মাইনাস 4 দুগুণে 8। ওকে, আচ্ছা এখানে পড়ে থাকলো এখানে হয়ে গেল 4 প্লাস 12, 3 4 12 আর 4 3 12, এরকম ভাবে জাস্ট মানগুলোকে আগে একবার আমরা বের করে নিচ্ছি একটুখানি গুণ করে করে। 2 এখানে হয়ে গেল প্লাস 2 মাইনাস হয়ে গেল 3, আর এটার জন্য হয়ে গেল মাইনাস 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, এটা হয়ে গেল মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 দুগুণে 8, এখানে হয়ে গেল প্লাস 9। এবার তুমি এখানে মান কি পাচ্ছ, দেখো 2 পাচ্ছ, 6 4 10, তাহলে মাইনাস 2 পাচ্ছি, এখানে হয়ে গেল দেখো 4 4 8 8 16, তাহলে মাইনাস 4 পাচ্ছি, তাহলে এখানে হয়ে গেল তোমার কি 6, মানে হলো 6 আর 4 আছে, তাই তো? তাহলে এখানে 6 4 আছে, তা 3 2 5 5 4 মানে হলো মাইনাস 1, এটা হলো 3, এটা হলো 4, এটা এখান দিয়ে পাচ্ছ 1, এখানে পাচ্ছ মাইনাস 2, এটা হলো মাইনাস 3।
তাহলে এই যেটা পেলে দেখো এটা হলো পি এর মান ইকুয়ালস টু পি পেয়ে গেলে। তার মানে সেম ভাবে পি স্কোয়ারের সাথে পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার পাচ্ছ, তার মানে পি স্কোয়ারের সাথে আবার যদি পি গুণ করো তাহলে পি কিউব যেটা পেলে তার মান পি পাবে। এরকম করে করে তুমি যতই যাও না কেন সববার মান কি পাবে, পি পাবে। তাই জন্য এখানটার অ্যান্সার পি হবে। এবার যদি দেখাতে চাও এরকম ভাবে দেখিয়ে দাও যে পি কিউব ইকুয়ালস টু পি স্কোয়ার ইন্টু পি, তাহলে পি স্কোয়ার মানে আমি কি পেয়েছি পি, তাহলে পি ইন্টু পি মানে হলো পি স্কোয়ার, আর পি স্কোয়ার মানে পি। ঠিক আছে, সেম ভাবে পি4 মানে তুমি দেখো না পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, তার মানে পি স্কোয়ারের মান পেয়েছি পি স্কোয়ার মান পেয়েছি পি গুণ করলে পি স্কোয়ার ইকুয়ালস টু পি। এরকম ভাবে তুমি দেখিয়ে দিতে পারো। যাই হোক, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, এখানে পি চলে আসবে, অত বেশি ঝামেলায় একদম যাওয়ার দরকার নেই। তাহলে দেখো এখানে বলেছে 3টে সমীকরণ দিয়ে দিয়েছে। এই সমীকরণ সমূহের অদ্বিতীয় সমাধান আছে যখন সমস্ত আলফা বিটা গামার জন্য অসংখ্য সমাধান আছে যদি আলফা বিটা গামার মধ্যে যে কোনো দুটি সমান হয়। অদ্বিতীয় সমাধান আছে আলফা বিটা গামা যদি পৃথক হয়। আর একাধিক কিন্তু সসীম সংখ্যক সমাধান আছে যদি আলফা বিটা গামার উপরে নির্ভর করে। তাহলে এখানটায় আগে আমাকে এই সমস্ত স্টেটমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আগে আমাকে ডেলের মানটাকে লিখতে হবে। তাহলে ডেলের মান কি আছে 1 1 1 আলফা বিটা গামা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। ঠিক আছে, তো এইটাকে যদি আমি একটুখানি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার আগে একটুখানি মাইনাস করে নাও কলাম ওয়াইজ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 0 আলফা মাইনাস বিটা আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা হয়ে গেল 0 বিটা মাইনাস গামা। ঠিক আছে, বিটা মাইনাস গামা বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার 1 গামা গামা স্কোয়ার। তাহলে এখানে কি করলাম c1 ড্যাশ ইকুয়ালস টু c1 মাইনাস c2 আর c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c3, এইটুকুনি আমরা করেছি। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ 0 আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, সেম ভাবে 0 বিটা মাইনাস গামা বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা, আর এখানে হলো 1 গামা গামা স্কোয়ার। এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। তাহলে দেখো এখান থেকে এখানটায় যদি আমরা এমনিতেও এত কষ্ট না করেও তুমি এক্সপ্যান্ড করে নিতে পারতে। ঠিক আছে, যদি তুমি এক্সপ্যান্ডও করতে চাও এক্সপ্যান্ড করতে পারতে। আমি এখানে আগে কমন নিয়ে নিতে চাইছিলাম যে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে আলফা মাইনাস বিটা কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে বিটা মাইনাস গামা কমন যাচ্ছে। তাহলে অঙ্কটা একটু সোজা হয়ে যায় 0 1, এখানে পড়ে থাকছে আলফা প্লাস বিটা, এখানে পড়ে থাকছে 0 1, এখানে পড়ে থাকছে বিটা প্লাস গামা, এখানে পড়ে থাকছে 1 গামা গামা স্কোয়ার। এবার যদি তুমি এটাকে এক্সপ্যান্ড করো তাহলে কি পড়ে থাকছে আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা, আর এটাকে যদি এক্সপ্যান্ড করো এই একমাত্র 1 পড়ে রয়েছে এইটার রেসপেক্টে যে বিটা প্লাস ডেল মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে বিটা বিটা কেটে গেলে তাহলে গামা মাইনাস আলফা, তাহলে আলফা মাইনাস, এটা প্রমাণ করতে দেয় কিন্তু এইচএসে এরকম প্রমাণ কিন্তু ছিল যে গামা মাইনাস আলফা। ঠিক আছে, এই প্রমাণটা রয়েছে। তাহলে এই যে এখানটায় আমাদের বলেছে যদি আলফা বিটা গামার মধ্যে যে কোনো দুটি মান সমান যদি হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেলের মানটা কি পাবো ইকুয়ালস টু 0 পাবো। ঠিক আছে, তার মানে আলফা বিটা, ঠিক আছে, আলফা বিটা এবং গামার মধ্যে যে কোনো দুটির মান সমান হলে তখন আমার কিন্তু অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, আর বলতে পারি যে আলফা বিটা গামা যদি পৃথক হয়ে যায় তখন কিন্তু ডেলের মান নট ইকুয়াল টু 0 হবে। তার মানে এই যে আমাদের যে ইকুয়েশনগুলো দিয়েছে তাহলে সেই ইকুয়েশন সমূহের অদ্বিতীয় সমাধান থাকবে। ঠিক আছে, তার মানে এই যে স্টেটমেন্টটা সেটা ঠিক। ঠিক আছে, এই যে বলেছে অসীম সংখ্যক সমাধান আছে যদি আলফা বিটা গামার মধ্যে যে কোনো দুটির মান সমান হয়। অবশ্যই দেখো যদি ধরো আলফা ইকুয়ালস টু বিটা হয়ে গেল, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা হলে 0, পুরোটাই 0, ডেলের মান 0, ডেলের মান 0 হয়ে গেল, কি হয়ে গেল অসংখ্য সমাধান থাকবে। আমরা যে সেই জিনিসটা বলতে পারি। আর যদি প্রত্যেকের মান পৃথক হয় তাহলে অবশ্যই কি যে অদ্বিতীয় সমাধান থাকবে। তাহলে এটাও তোমার ঠিক হয়ে যাবে। তাহলে এখানে বোথ দ্য ইকুয়েশনস, মানে বোথ দ্য স্টেটমেন্টস আর এখানে কিন্তু কারেক্ট হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন জায়গায় স্টেটমেন্টে কতগুলো অ্যান্সার আছে। এখানে দেখো দুটো অ্যান্সারের দুটো রয়ে গেল। তো সেই জিনিসগুলো আমি বোঝাই যে কোশ্চেন যখন করবে কোশ্চেনটা পড়ে বুঝবে এবং অপশানগুলো সব থেকে আগে তোমাদেরকে বুঝতে হবে, তার ফলে কী হবে না তোমরা অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের ম্যাট্রিক্সের আজকেকার সেটের এইটাই রইল, এইটুকুনি। পরের ভিডিওতে আরও আমরা বিস্তারিত আলোচনা করবো আরও অঙ্ক নিয়ে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, এবং বাকি WBJEE রিলেটেড যে সমস্ত হেল্পের দরকার আছে সেই সমস্ত জিনিসগুলোর ভিডিও আপলোড হচ্ছে, অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো, তোমরা সেইগুলোও দেখতে পাবে। ঠিক আছে, তো পরের ভিডিও দেখা হচ্ছে। তো টিল দেন টেক কেয়ার, goodbye.